নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি সন্ধ্যের সময় একটা স্ন্যাক্স ইঁচড়ের পকোড়া করে দেখাচ্ছি চায়ের সাথে খাবার জন্য। কি কি লাগছে দেখুন। এটা অল্প একটু ইঁচড় আর দুটো আলু আর ইঁচড়, এটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর এটা ক্যাপসিকাম হাফ, একটা ছোট পেঁয়াজ, একটু ধনেপাতা কুচি। আর এইটা হচ্ছে মেন মশলা। এতে জিরে ধনে থেকে আরম্ভ করে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলার সব জিনিস, দালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, বড় এলাচ সব কিছু এতে পড়েছে। এটাকে একটু শুকনো ভেজে দিয়েছি। ভেজে দিয়ে এটা ঠান্ডা হবার পরে আমি এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। কিন্তু এই সব মশলাটাই একসাথে লাগবে না, 1 চামচ এটিকে নেবো, বাকিটা রেখে দেবো, অন্য কিছু করলে ওতে লাগবে। এবারে আমি এটা গ্রাইন্ড করি, তারপরে দেখা। এবারে ইঁচড়গুলোকে ভালো করে একটু মেখে দিচ্ছি। এর সাথে 1-2 আলুও মিশিয়ে দিচ্ছি। আলু আর এটাকে ভালো করে একটু মেখে দিয়ে তারপরে দেখাচ্ছি। এবারে ভালো করে আলু আর ইঁচড়টাকে মেখে নিয়েছি। নুনটা দিইনি, প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম আর এই ক্যাপসিকাম দিয়ে দিলাম, ধনে পাতা কুচিটা দিলাম। আপনারা যদি চাইবেন কাঁচা লঙ্কা কুচিও দেবেন। আমি ও মশলাটাতে শুকনো লঙ্কা ছিল, আবার এই চিলি ফ্লেক্স একটু দিচ্ছি, এতে বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। আর ওই যে মশলা গুঁড়ো করেছিলাম, ওই মশলা গুঁড়ো থেকে 2 চামচ মতন এই চামচেতে দিলাম। এবারে চাট মশলা যদি আপনাদের কাছে না থাকবে, আমচুর পাউডার দিয়ে দেবেন। আমচুর পাউডার না থাকলে লেবু রসও, আমারও খুব একটা বেশি নেই, লেবু রস 1 চামচ মতন দিয়ে দিলেও হবে। এই সবটা দিলাম। নুনটাই বাকি রেখেছি, নুনটা দিইনি, নুনটা লাস্টে দেবো। এরপর আমি কর্নফ্লোর দিচ্ছি। কর্নফ্লোরটা একটু একটু আন্দাজেতে একটু দিচ্ছি, যতটা লাগবে। এবারে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর নুন আর 1 চামচ দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে দেবেন, আন্দাজে তো অনেক সময় ভুলও হয়। এবারে এটাকে কী করবো না, পুরো তো মাখা হয়ে গেছে, কর্নফ্লোরও দিয়ে দিয়েছি। এবারে এটাকে এইভাবে গড়ে গড়ে আপনারা তেল হাত কি জল হাত একটু হয়ে এইভাবে একটা শেপ দিয়ে আমরা প্রথমে গড়ে সবটা রেখে দেবো, তারপরে ছাঁকবো, দেখাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে। এবারে আমি সবগুলোকে এভাবে শেপেতে আমি গড়েছি, আপনারা আপনাদের পছন্দের মতন গড়বেন। একটা দিয়ে দেখি তেলটা গরম হয়েছে কিনা। না, তেল ভালো করে গরম হয়নি, আর একটু তেল গরম হোক আর একে দেবো। এখন তেল ভালো গরম হয়নি, এতটাই লাল করে আমি ভাজলাম। 2-4টে করে একসঙ্গে ভাজবো, বেশিগুলো একসঙ্গে দিয়ে দিলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে। আমার গরম গরম পকোড়া, ইঁচড়ের পকোড়া রেডি হয়ে গেছে। আপনারা ওইভাবে একবার করে খেয়ে দেখুন সন্ধ্যের সময়। আপনাদেরকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।